বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হাবিবকে বলেন, ওগো আমার পেয়ারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন দিলে দিলে মনে মনে ভাবে যে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি কার জন্য? সকলে চিৎকার বলে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রোজার মাস চলে আসছে। আজকে রজব মাসের দ্বিতীয় দিন, আমাদের দোয়া পড়া সময় এসে গেছে। রজব মাস আসলেই বলে দিছে, রজব মাস আসলেই দোয়া পড়া শুরু করো, রমজানকে স্বাগত জানাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জানি না গত বছর কে ছিল, এই বছরে রমজানে কে থাকে। দেখবেন চারিদিকে তাকিয়ে দেখবেন, পাশের জনে কাল গত রমজানে ডান পাশে ছিল, তারাবি পড়ছে, এই রমজানে নাই, পাওয়া যাবে না। কিন্তু হায়রে মুসলমান, আজকে বুঝাইতে পারতেছি না রে মুসলমান, কলিজাটা ফেটে যায়। আজকে মুসলমানের কি হালত, মৃত্যুটা এত কাছে, কখন জানি ডাক এসে যায়। আজরাইল পিছে পিছে ঘুরতেছে, আজরাইল কখন জানি ডাক দিয়ে দেয়। কি নিয়ে দাঁড়াবো আল্লাহ তাআলার কাছে, কি নিয়ে দাঁড়াবো? একবার কি চিন্তা করছেন ভাই? আজকে আমাদের দেশে এই ক্লান্তি লগ্নে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে। সকলে কোরআনের জন্য জীবন দিচ্ছে, ইসলামের জন্য জীবন দিচ্ছে, কেউ দেশের জন্য জীবন দিচ্ছে। আমরা মুসলমান যদি মুসলমানের চেতনায় সেই জাগ্রত না হই, আমাদের মুসলমানের অস্তিত্ব থাকবে না। আরে আজকের মুসলমান তো ওমরের জাত। আজকে মুসলমান কেন ঘুমিয়ে থাকে? আমাদের এই মুসলমান তো আবু বকরের জাত। আমাদের মাঝ থেকে প্রতি বছরে বছরে একজন করে ওমর চলে যাচ্ছে, একজন করে জুলাইবিব চলে যাচ্ছে, একজন করে হানজালা চলে যাচ্ছে। হায় আফসোস, আমরা কখন উঠে দাঁড়াবো একসাথে? আমরা কখন এক হয়ে দাঁড়াবো? আমরা এখন মসজিদে গিয়ে যুদ্ধ করি, বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো? ঠিক কিনা বলেন? আমরা এখনো আজকে যুদ্ধ করতেছি, কালা টুপি পরবো না সাদা টুপি পরবো। কিন্তু আজকে মুসলমান, ইসলামের কি অবস্থা হয়ে আছে আমাদের দেশে? আমাদের বাংলাদেশে যখন ৭১-এর যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে, আজকে ২৪শে গণ অভ্যুত্থানে আবার হাজার হাজার মায়ের বুক, শত শত মায়ের বুক খালি করে দেশকে স্বাধীন করা লাগছে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আবার রক্তের প্রয়োজন হতে পারে। এই রক্ত দিতে রাজি আছেন কিনা মুসলমান? ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আজকের মাহফিল নারায়ে তাকবীর। যেটা বলতে চাইছিলাম, মুসলমান আজকে আমরা এমন হয়ে যাইতেছি, আমরা আজকে যেদিকে তাকাই খালি আমাদের মুসলমানের উপর নির্যাতন, মুসলমানের উপর নির্যাতন। আমরা মুসলমান ভাবতেছি
আরে ওই চলে গেছে, ওই চলে গেছে, আমাদের কি হবে? আমাদের তো কিছু হবে না, ওর ঘাত লাগতেছে। আজকে মায়ানমারের মুসলমানের উপর নির্যাতন, ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন, শুনে রাখো মুসলমান কালকে আমাদের উপরও আসতে পারে, ঠিক কিনা বলেন? তখন কি করবে? সেই প্রস্তুতি কি আছে? সেই প্রস্তুতি আমরা এখনো নেই নাই। মুসলমান তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও মুসলমান। হাই হাই, আজকে যুবকদের কি হাল অবস্থা! আমাদের সকলের চাকরির ভিতরে প্রমোশন হচ্ছে, জীবনের ভিতরে প্রমোশন হচ্ছে, একবারও চিন্তা করি না আমরা যে মালিকের দরবারে সেজদা দেই, সেই সেজদার কি প্রমোশন হচ্ছে? রুকু দিতেছি আমরা, যখন 10 বছর বয়স ছিল, যখন 20 বছর বয়স ছিল, তখন 3 বার রুকুতে তাসবিহ আদায় করছি, এখন কয়বার তাসবিহ আদায় করি? জীবনের শুরুতে আমাদের বেতনের স্কেল কত ছিল, এখন কত আছে? হাই হাই মুসলমান, আমরা কি করতেছি? কিসের পিছনে দৌড়াইতেছি? কিসের পিছনে দৌড়াইতেছি মুসলমান? আমাদের তো নামাজটা হওয়া লাগবে আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য। আমাদের কোরবানি হওয়া কাউকে দেখানোর জন্য না, আমাদের কোরবানি তো হওয়া লাগবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। আজকে আমরা মুসলমান কোরবানি করি মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, ঠিক কিনা? মানুষ বলবে যে হ্যাঁ আমি 20 লাখ টাকার গরু কোরবানি দিচ্ছি, এই এলাকার সবচেয়ে বড় গরুটা আমার। মানুষ বলবে হ্যাঁ ওই চেয়ারম্যান বাড়ির গরুটা সবচেয়ে বড় দেখে আসছে। এই কথা শোনার জন্য আজকে কোরবানি দেয়। হাজি সাহেব শোনার জন্য আজকে হাজি হয়, হজ করতে যায়, লক্ষ লক্ষ টাকা কামাই করে আজকে হজ করতে যায়। কেন? হাজি সাহেব শোনার জন্য। হাই রে মুসলমান, দুটি পায়ে হাত দিয়ে বলি মুসলমান, এখনো দিলে আল্লাহর ভয় আনো, আল্লাহর ভয় আনো। কাউকে দেখানোর জন্য কিচ্ছু করো না, লাভ নাই। দেখানোর জন্য সব কিছু অনেকেই করে গেছে, বড়রা অনেকেই করে গেছে, লাভ নাই, মাটির সাথে মিশে গেছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যেই বরকত দেবে। এই যে ইল্লা মাশাআল্লাহ আপনাদের এখানে তাহফিজুল কোরআন আসুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখানে এই ছোট ছোট বাচ্চারা হাদিস শরীফ পড়ে। প্রথম হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। পড়ছো না সবাই? اخلص دينك يكفيك القليل, সবাই পারো না? এটার অর্থ কি? তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আজকে আমাদের বয়সের পর বয়স শেষ হচ্ছে, আমাদের ঈমানের কি হালত! আজকে আমাদের ঈমানের কি অবস্থা! আমরা ঈমান খাঁটি নাই, সেই জন্য লক্ষ টাকা দান করেও আল্লাহর কাছে কবুলত্ব নাই। আর যে রিকশাওয়ালা 5 টাকা দান করে, তার আমলটা, তার দানটা কবুলত্ব আছে, আল্লাহ তাআলার কাছে খুশি, পেরেশানি মুক্ত। সিএনজিওয়ালা, অটোওয়ালা 10 টাকা দান করে, তারটা কবুলত্ব হয়, তার ঈমান খাঁটি। আর আজকে আমরা লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করি দেখানোর জন্য, তার কি লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হায় মুসলমান, একজন রিকশাওয়ালার কাছে রাসূলের প্রেম আছে, লক্ষ কোটি টাকার মালিকের কাছে রাসূলের প্রেম নাই। আমাদের এক বড় আলেম হযরতুল আল্লাম মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব লালমনিরহাটে বয়ানে যাচ্ছেন। একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলি। রাসূলের প্রেম কেমন বুঝেন? আজকে আমাদের অন্তরে রাসূলের প্রেম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যদি মনে আসে, প্রেম যে কত মজা বুঝবেন। উনি বয়ানে যখন যাচ্ছেন লালমনিরহাট জেলায় মেশিন মোড় জায়গায় একটা নামছেন, ওইখানে নামার পর ওইখান থেকে রিক্সা দিয়ে যাবেন। ওইখান থেকে কি দিয়ে যাবেন? রিক্সা দিয়ে যাবেন। উনি একটা রিক্সা খুঁজতেছেন। রিক্সা খোঁজার সময় এদিক সেদিক তাকাইতেছেন, এক লোক পাগড়িওয়ালা
জুব্বা পরা পাগড়িওয়ালা এক লোক এসে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি কিছু খুঁজতেছেন? বলতেছে, আমি অমুক জায়গায় একটা মাহফিলে যাব, আমার একটা রিক্সা দরকার, আপাতত একটা রিক্সা হলে হয়। তো হুজুর কি বলেন, আমার তো রিক্সা আসে, আসেন। হুজুর তাকায়া দেখলো লোকটার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সেই লোক রিক্সাওয়ালা, দেখতে বড় আলেম, বড় মুফতি মুহাদ্দিসের মতো দেখতে। সে একজন রিক্সা চালক। হুজুর অবাক হয়ে তাকিয়ে থাকলেন। তখন উনি বলতেছেন, হুজুর আসেন, আমরা আপনাকে নিয়ে যাব। তখন উনি রিক্সায় উঠলেন। রিক্সায় ওঠার পর কিছু দূর যাওয়ার পর জোহরের আজান দিলেন। জোহরের আজান দেওয়ার পর যখন জোহরের আজানটা দিছে, এই মাত্র ওনার রিক্সা ব্রেক। জোহরের আজান দিল, রিক্সা ব্রেক। সাথে সাথে রিক্সা ড্রাইভার বলতেছে, হুজুর বেয়াদবি যদি মাফ করেন, একটা কথা বলবো, যে আমরা তো যাব অনেক দূরে, অনেক সময় আছে, আজানটা দিয়ে দিয়েছে, চলেন আমরা নামাজটা পড়ে নেই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ। আর আমরা মুসলমান এখন আজান দিলে কোন দিকে দৌড়াই? আল্লাহ। এই দুনিয়ার মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে করলা জীবন শেষ, এই দুনিয়ায় মায়ায় পড়ে করলা জীবন শেষ। তোমার জীবনের টাইম ফুরাইয়া গেলে করবে হায় হুতাশ, ভাই রে করবে হায় হুতাশ। দুনিয়ার মায়ায় পড়িয়া সব শেষ করে দিল। আজকে আজান দেয় মসজিদে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাই মুসলমান নামাজের দিকে আসো। আর আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান যুবকেরা সিগারেট হাতে নিয়ে চা দোকানের দিকে দৌড়া। হায় আফসোস, হায় যুবক ভাই, কি হয়ে গেল তোমাদের ভিতরে? কি হয়ে গেল? অন্তরে কি এখনো সময় হয় নাই? এখনো কি আল্লাহকে ভয় করার সময় হয় নাই? হায় আমার যুবক ভাই, এখনো কি সময় হয় নাই? আর কবে হবে? তাকিয়ে দেখো আজকে তোমার সাথে কত বন্ধুরা ছিল, কলেজ লাইফে কতজন ছিল, কয়জন আছে, ভার্সিটি লাইফে কয়জন ছিল, আজকে কয়জন আছে। তুমি কোম্পানিতে জব করো, এই জবের সময় কয়জন ছিল, এখন কয়জন আছে? হায় যুবক ভাই, একটু চিন্তা করে দেখো রে যুবক ভাই। তোমার বাবা তো ছিল, তোমার দাদা তো ছিল, তারা কোথায় গেল রে যুবক ভাই? তারা কই গেল? তারা কই গেল? তুমিও তো যেতে হবে। তোমার দাদা গেছে, তোমার ভাই গেছে, তোমার বাবা গেছে, একটাবার চিন্তা করছো কি? তুমিও তো যাবা। কি নিয়ে যাবা? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবা? এখনো সময় আছে যুবক ভাই, ফিরে আসো, ফিরে আসো।